আলহামদুলিল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে সরাসরি আলোকিত রমজান তৃতীয় পর্ব। পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান তৃতীয় পর্ব। আমরা অযথা সময় নষ্ট না করে সরাসরি যাচ্ছি হযরতের কাছে। হযরত আপনাদের সামনে আলোকিত রমজানের তৃতীয় পর্ব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিবি টেলিভিশনের রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইসলামী আলোচনা অনুষ্ঠান আলোকিত রমজানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং এই টিভির মাধ্যমে আমাদেরকে শরীয়তের জরুরি কিছু কথা জানার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকে আমরা জানার চেষ্টা করব কি কি কারণে রোজাদারের রোজা নষ্ট হয়ে যায়। রোজাদারের রোজা এটা সার শূন্য হয়। রোজা রাখলাম কিন্তু রোজার যে ফজিলত অর্জন হওয়ার কথা ছিল, রোজা অবস্থায় কষ্ট স্বীকার করে যেই সওয়াব পাওয়ার কথা ছিল, এগুলো সওয়াব শূন্য হয়। এটা যেন এমন হইল একটা বাঁশ ভিতরে যদি শূন্য থাকে, খালি থাকে, বাহ্যিকভাবে এটাকে একটা বাঁশ দেখা গেল, এটা যেমন গুণ পোকা আক্রান্ত একটা বাঁশ, যেটা জ্বালানির কাজে আসে, মানুষের আর কোনো কাজে আসে না। এইরকম আপনি আমার রোজা সারাদিন কষ্ট করে যেই সওয়াব অর্জনের নিয়তে আমি কষ্ট স্বীকার করলাম, এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা আমার রোজা এটা পরিপূর্ণ রোজা হিসাবে হয় না, বাহ্যিকভাবে রোজা মনে হলেও এটা সওয়াব শূন্য হয়। এই জাতীয় কিছু বর্জনীয় কাজের কথা আমরা আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী কিছু কথা বলার এবং আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আমিন। মানুষ দুনিয়ার জীবনে তার দুনিয়ার সম্পদ অর্জন করাই মানুষের জীবনের মৌলিক কাজ নয়, বরং মানুষ যেই সম্পদ অর্জন করে, এই অর্জন করার পর এগুলো সংরক্ষণ করাও মানুষের মৌলিক এক দায়িত্ব। ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের গোলাম যারা আছে, যারা আমল করে, তাদেরও একটি কাজ হলো আমল নামায় নেকির পাল্লা বাড়ি করতে গেলে যেভাবে নেকির কাজগুলো তিনি করেন, তার সতর্ক থাকা উচিত তার এই নেকিগুলো যেন নষ্ট না হয়ে যায়। নেকি অর্জন করা যেমন জরুরি, এই নেকির আমলগুলো সংরক্ষণ করাও জরুরি। জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করি। একজন খামারি, তিনি তার খামার পরিচালনা করেন এবং এটা থেকে উপস্থিত তিনি ফায়দা অর্জন করেন, দুধ বিক্রি করেন। সারাদিনের পরিশ্রম শেষে সন্ধ্যাবেলায় তিনি দুধ দহন করেন। এক বালতি দুধ দহন করলেন। এই এক বালতি দুধ পাওয়ার জন্য তিনি সারাটা দিন এই খামারের পশুর পিছনে মেহনত করলেন, নিজের ঘাম জড়াইলেন, টাকা পয়সা খরচ করলেন। উদ্দেশ্য ছিল তিনি খামারের গরু থেকে দুধ পাবেন এবং বিক্রি করে তিনি তার কষ্টের বিনিময়ে এগুলো অর্জন করবেন। তিনি করেছেন, কিন্তু এক বালতি দুধ সংরক্ষণ করার পর তিনি এটাকে যথাযথ হেফাজত করেন নাই। এই জন্য গরু বাছুর এগুলো যখন তার মল ত্যাগ করে, এমন জায়গায় তিনি এটাকে রাখছেন যার কারণে গরুর পেশাব এই বালতির ভিতরে মাত্র 1 ফুটা বা 2 ফুটা পড়ে গেছে, অথবা গরুর মল 1-2 ফুটা পড়ে গেছে। তাহলে বলেন তো,
এক বালতি দুধ তিনি সংগ্রহ করার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করলেন, টাকা খরচ করলেন, সময় ব্যয় করলেন, কিন্তু 1-2 ফোঁটা গরুর পেশাবের কারণে তার পুরা বালতি অকেজু এবং নষ্ট হয়ে গেল। যেভাবে এক বালতি দুধ দোহন করাই শুধুমাত্র এই খামারির কাজ ছিল না, বরং কাজ ছিল উপযুক্ত স্থানে সংরক্ষণ করা, যেন তার এগুলো নষ্ট না হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমরা যারা আল্লাহর গোলাম, আমরা গোলামি করি, এবাদত করি, এবাদত করার পর আমাদের এবাদতগুলো সংরক্ষণ করে রাখতে হয়। আমাদের এবাদতগুলোর ভিতরেও এইভাবে এবাদত নষ্টকারী কিছু জিনিস তৈরি হয়ে যায় আমাদের মাধ্যমে, যার কারণে আমল নষ্ট হয়ে যায়। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হলো গীবত। গীবতের দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায়। গীবতকারীর আমল নামায় যার গীবত করা হয় তার আমল, নেক আমলগুলো চলে যায়। অনুরূপভাবে রোজা একটি ইবাদত। এই রোজার ইবাদতগুলোও বান্দার বিভিন্ন অপকর্মের কারণে তার সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য এত কষ্ট স্বীকার করে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আমরা যে কষ্ট স্বীকার করে রোজার আমল করি, এর যে বিনিময় আল্লাহ পাক ঘোষণা করেছেন, যার কোনো তুলনা হয় না। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আযী, রোজা এমনই একটা ইবাদত যেটা আমার জন্য, আর এর বিনিময় কেবল আমিই দিব। এতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত নষ্ট হয় কি কি কারণে? এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা এই বিষয়ে এখন আলোচনা শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আরবাউন ইফতিরনা আস-সাইমা ওয়া ইয়ানকুযুনা আল-উযুআ ওয়া ইয়াহদিমনা আল-আমালা আল-গীবাতু ওয়াল-কাযিবু ওয়ান-নামীমাতু ওয়ান-নাযরু ইলা মাহাসিনিল মারআতি আল্লাতী লা ইয়াহিল্লু লাহু আন-নাযরু ইলাইহা ওয়া হুন্না ইয়াসকিনা উসুল আশ-শাররি কামা ইয়াসকিল মাউ উসুল আশ-শাজার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি জিনিস এইরকম আছে যেগুলো রোজাদারের রোজাকে ভেঙে দেয়, অজুকে ভেঙে দেয় এবং আমলকে নষ্ট করে দেয়। এক নম্বর হলো গীবত, মানুষের গীবত করা। 2 নম্বর মিথ্যা বলা। 3 নম্বর চুগল করে করা, একজনের কথা অন্যজনের কাছে পৌঁছায় দেওয়া, মানুষের ভিতরে গন্ডগোল সৃষ্টি করা। 4 নম্বর, যেই মহিলাকে দেখা না জায়েজ, এই মহিলার সৌন্দর্যের দিকে থাকানো। এই 4 আমলের দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায়। এর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের রোজা যে নষ্ট হয়ে যায়, এই কাজগুলো কেমন? রাসূল একটা দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়া হুন্না ইয়াসকিনা উসুল আশ-শার কামা ইয়াসকিনা উসুল আশ-শাজার কামা ইয়াসকিল মাউ উসুল আশ-শাজার। রাসূল বলেন, যেভাবে গাছের গোড়াকে পানি সতেজ করে, এই 4টা বর্জনীয় কাজ এরকম যে যত মন্দ আছে সব মন্দের গোড়াকে এই 4টা বর্জনীয় আমল, বর্জনীয় কাজ, এই গুনাহ মানুষের খারাপ জিনিসকে এরকম সতেজ রাখে। এই জন্য যারা রোজা রাখবে তাদের উচিত হলো এই কাজগুলো থেকে বিরত থাকা। আরেক হাদিসে রাসূল বলেন, খামসু খিসালিন ইফতিরনা আস-সাইমা আল-কাযিবু ওয়ান-নামীমাতু ওয়াল-গীবাতু ওয়াল-ইয়ামিনুল কাযিবা ওয়ান-নাযরু বিশাহওয়াতিন। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি স্বভাব আছে এইরকম যে এর দ্বারা রোজাদারের রোজা নষ্ট হয়ে যায়। 1 নম্বর মিথ্যা কথা বলা, 2 নম্বর চুগলখড়ি করা, 3 নম্বর গীবত করা, 4 নম্বর মিথ্যা শপথ করা, 5 নম্বর আকর্ষণের সাথে হারাম জায়গায় দৃষ্টি দেওয়া। এগুলোকে যদি আমরা একটু ব্যাখ্যা সাপেক্ষ বোঝার চেষ্টা করি, 5টা অভ্যাস এইরকম যেগুলো রোজাদারের রোজাকে নষ্ট করে দেয়। বাহ্যিকভাবে আমরা মনে করি একটা মিথ্যা কথা বলছে, এতে রোজার সাথে মিথ্যা কথার কি সম্পর্ক? রোজা একটা আমল, এটা রোজার জায়গায় আছে। মিথ্যা কথা একটা গুনাহ, একটার সাথে আর একটার কি সম্পর্ক রয়েছে? অথচ রাসূল বলেন, না, এই কাজগুলো রোজাদারের রোজাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। আমরা অনেকেই ব্যবসায়ী আছি, সারাদিন রোজা রাখি, আবার ব্যবসার শেষে রোজার ইফতারের সময় ইফতার করি। এই ব্যবসা করার সময় কত মানুষকে মিথ্যা শপথ করে মাল বিক্রি করি। আমার এই মিথ্যা শপথ যে আমার রোজাকে, আমলকে নষ্ট করে দিচ্ছে, একবার ওকে আমি ভেবে চিন্তে দেখেছি যে আমার এই মিথ্যা শপথ আমার আমলকে নষ্ট করে দিতেছে। আমি আরেকজনের গীবত করলাম, গীবতের দ্বারা আমার আমল নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আমল করা যেমন মৌলিক একটি কাজ,
আমলের সংরক্ষণও মৌলিক একটা কাজ। এই জন্য রোজা অবস্থায় মিথ্যা কথা বলা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, গীবত করা থেকে সতর্ক থাকতে হবে। অন্যের, এটা শুধু রোজার জন্যই না, এটা সার্বক্ষণিক বর্জনীয় কাজ। বিশেষভাবে রোজা অবস্থায় এগুলো বর্জন করা অতীব জরুরি। বিশেষ করে মা বোনরা যারা আছেন, আমার মায়েরা, আমার বোনরা, এদের একটা স্বভাব হলো যে 2 জন 4 জন একসাথে একত্রিত হলেই মানুষের অমুকের এই সমস্যা, অমুক ঘরের চাচির এই সমস্যা, বোনের এই সমস্যা, ভাবির এই সমস্যা, আপার এই সমস্যা, আমার বান্ধবীর এই সমস্যা, যত সমস্যা সব মানুষের। আমি নিজে একদম জিবরিল ফেরেশতা। এটা হলো আমাদের অভ্যাস। যার সমস্যা শুধু অন্যের সমস্যা, আমার কোনোই সমস্যা নেই। এইরকম আসলে উচিত না, বরং উচিত তো ছিল এইরকম যে আমার ভিতরে কি কি সমস্যা আছে এগুলো খুঁজে খুঁজে বের করা, আর মানুষের ভিতরে কি ভালো গুণগুলো আছে এগুলো দেখা। হাদিসে পাকে রসুল বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, তখন আয়নার দিকে তাকালে আয়না বলে দেয় আমার চেহারার ভিতরে কোন জায়গায় ময়লা আছে, কোন জায়গায় ময়লা নেই, কোনো সমস্যা আছে কিনা। অনুরূপভাবে এক মুমিনের দিকে তাকালে আমি দেখতে পারি মুমিনের ভিতরে কি সমস্যা আছে, এই সমস্যা আমার ভিতরেও আছে কিনা। এই জন্য মানুষের গীবত তো এই জন্যই করা হয় যে আমি মনে করি তার চেয়ে আমি শ্রেষ্ঠ, এই জন্য তার ভিতরে এতগুলো সমস্যা, আমার ভিতরে নাই। অথচ কোনো মুমিন নিজেকে সলিড মনে করতে পারে না, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে আমার হিসাব নিবেন, অন্যের হিসাব আমার কাছ থেকে নিবেন না, এই কথা যদি আমি মনে করি, আর কোনো মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। এই জন্য প্রত্যেক মানুষের হিসাব যার যার হিসাব সে নিজে দিবে। লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। এই জন্য অনর্থক কাজ, যে কাজের ভিতরে না দুনিয়ার কোনো ফায়দা আছে না আখিরাতের কোনো ফায়দা আছে, এইরকম গীবত শেকায়ত করে আমরা যেন আমাদের রোজাকে নষ্ট করে না দিই। আল্লাহ পাক আমাদেরকে এই গীবত নামক গুনাহ থেকে হেফাজত করুন, এবং এর দ্বারা আল্লাহ পাক আমাদের রোজাকেও হেফাজত করুন। এই কাজগুলো কি পর্যায়ে বর্জনীয়? আরেক হাদিসে রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। হাদিসে পাকে পয়গম্বর ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কথাকে বর্জন করলো না এবং যে ব্যক্তি অনর্থক কাজকে ছেড়ে দিল না, তার কোনো প্রয়োজন নাই সে আল্লাহ পাকের জন্য খাবার বর্জন করবে, আল্লাহ পাকের জন্য পান করা ছেড়ে দিবে, কোনো প্রয়োজন নাই। এর মানে হলো, যে লোক মিথ্যা কথা বলে রোজাও রাখে, যেই লোক মিথ্যা কথা বলে আবার সে খাওয়া দাওয়া পান করা ছেড়ে দেয়, অর্থাৎ রোজা রাখে, তার এই রোজাকে রোজা বলা যায় না। এটা কেবলই যেন অনর্থক, একমাত্র কষ্ট স্বীকার করা, না খেয়ে থাকা, উপবাস থাকা, এটাকে আমল বলা যায় না। এই জন্য রোজা রাখা যে এরকম একটা ইবাদত, রোজার ক্ষতিকারক যে জিনিসগুলো আছে এগুলো বর্জন করাও মৌলিক একটা জিনিস। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। কত মানুষ এইরকম আছে যারা রোজা রাখে অথচ তার রোজার দ্বারা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনোই ফায়দা হয় না, এবং বহু রাত্রে ইবাদতকারী এইরকম আছে তার রাত্রে ইবাদত করা এটা কোনো ইবাদত না, কেবলই মাত্র রাত্রি জাগরণ। তাহলে এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হইল রোজার যে বর্জনীয় জিনিস ছিল এগুলো সে ছাড়ে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, গীবত ছাড়ে নাই, চুগলখড়ি ছাড়ে নাই। এগুলো না ছাড়ার কারণে তার রোজা আর রোজা থাকে না। বাহ্যিকভাবে দেখলে রোজা মনে হলেও এটা প্রকৃত রোজা না। যেমন আমার সামনে যে ফুল আছে, এটা গাছের ফুল নয়, এটা কাগজের ফুল। তো এই ফুল যদিও এটা গোলাপ, গাছের গোলাপের ভিতরে যে এরকম সুবাস পাওয়া যায়, কাগজের ফুলের ভিতরে এরকম সুবাস পাওয়া যায় না। যেই মানুষ, যে আল্লাহর বান্দা রোজাও রাখলো, রোজার বর্জনীয় যে কাজগুলো ছিল এগুলো সে বর্জন করলো না, গীবত করলো, শেকায়েত করলো, মিথ্যা বললো, যেন তার এই রোজার আমল এটা কাগজের ফুলের মতো দেখতে, এটা ফুল মনে হলো, বাস্তবিক পক্ষে এটা ফুল না, এর ভিতরে কোনো সুঘ্রাণ পাওয়া যায় না। অনুরূপভাবে রোজা রাখার পরে যদি কেউ বর্জনীয় কাজ বর্জন না করে, বাহ্যিকভাবে রোজা মনে হলেও এর ভিতরে কোনো রোজার সওয়াব পাওয়া যায় না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাথ। রোজা কেবলমাত্র খাওয়া পান করা ছেড়ে দেওয়াই না, রোজা হইল ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, রোজা হইল অনর্থক কথা ছেড়ে দেওয়া, অশ্লীল কথা ছেড়ে দেওয়া। আমরা বন্ধুর সাথে বান্ধবীর সাথে গল্প করতেছি, তো গল্পের ফাঁকে ফাঁকে অশ্লীল বেহায়া কথাবার্তা যদি বলি, এর দ্বারাও রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য এই জাতীয় কথা, রং করা, মজা করা, আনন্দ ফুর্তির ফাঁকে ফাঁকেও এই জাতীয় অশ্লীল কথাবার্তা এগুলো যেন আমরা না না বলি। যদি এগুলো বলি তাহলে এর দ্বারা আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফালতাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। রাসূল বলেন, তুমি দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার শান অনুযায়ী কেউ তোমার সাথে ব্যবহার না করে, বরং মূর্খতাপূর্ণ আচরণ করে, তাহলে তুমি তাকে বলে দাও আমি রোজাদার, আমি রোজাদার। এই হাদিসের কি মতলব? তুমি কোনো মানুষের সাথে কথাবার্তা বলছো, একদম তো মানুষ রোজা অবস্থায় মানুষের মাথা গরম থাকে, ভালো কথাও সহ্য হয় না। যখন ইফতারের আগ মুহূর্ত আসে, আসরের মুহূর্ত আসে, সারাদিন রোজা রাখার কারণে শরীরটা একটা নিস্তেজ হয়ে যায়, মন মেজাজ একটা খিটখিটে হয়, সবার জন্য না, কারো কারো এরকম হওয়ার কারণে তখন কেউ যদি ভালো কথাও বলে মেজাজ গরম হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মেজাজ গরম করা যাবে না। তোমার পছন্দ না হলে তাকে বলে দাও, গালিও যদি দাও কেউ দিয়ে দেয় তাহলে বলো ইন্নী সাইমুন, ভাই আমি আপনার সাথে তর্কে জড়াতে চাচ্ছি না, আপনার কথার উত্তর দিতে চাচ্ছি না, আমি তো রোজাদার। এর মানে রোজাদারের জন্য কারোর সাথে তর্কে জড়ানো এটা রাসূল পছন্দ করেন নাই। কারোর সাথে গালাগালিতে লিপ্ত হয়ে যাওয়া রাসূল পছন্দ করেন নাই, বরং একটা উত্তরই বলে দিছেন, বলে দাও আমি রোজাদার, আমার দ্বারা এই জাতীয় কাজ সম্ভব না। তো এই জন্য, অথবা আও জাহিলা আলাইকা, তোমার সাথে মূর্খতাপূর্ণ আচরণ করছে। আমরা অনেকেই বলি সেই মানুষটা আমার সাথে এই ব্যবহার কিভাবে করতে পারলো। আসলে প্রত্যেক মানুষের কাছে এই জিনিসটাই পাওয়া যায় যা তার ভিতরে আছে। আমার কাছে গ্লাসের ভিতরে পানি আছে, তো আপনি চাইলে আমি গ্লাস থেকে আপনাকে পানি দিতে পারবো। আরেক গ্লাসে শরবত আছে, চাইলে শরবত দিতে পারবো। আরেকজনের কাছে পানিও নাই, শরবত নাই, তো আপনি কিছু দিতে পারবে না। আরেকজনের কাছে চা আছে, তো সে চা দিবে। আরবিতে প্রবাদ বাক্য আছে, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক ব্যক্তির ভিতরে যা আছে সে সেটাই দিবে। সুতরাং যিনি আপনার সাথে দুর্ব্যবহার করলেন, আপনি একটু সময় এই কথাটা কল্পনা করেন, তার যোগ্যতাই খারাপ ব্যবহার করা, তার যোগ্যতার ভিতরে ভালো জিনিস নেই, তাহলে সে কিভাবে আমার সাথে ভালো ব্যবহার করবে? এটা যদি আপনি মনে করতে পারেন, তো কারো দুর্ব্যবহার আপনাকে আঘাত করতে পারবে না। একটা হলো অ্যাকশন, আর একটা হলো রিঅ্যাকশন। যদি অ্যাকশন মানে একজনের কোন কথায় আমার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া, যেটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটাকে রিঅ্যাকশন বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, রোজা অবস্থায় রিঅ্যাকশন দেখানো যাবে না, শুধু অ্যাকশন, তার যে আমাকে আঘাত করলো এটাকে হজম করতে হবে। প্রতিক্রিয়া না দেখানোকেই রাসূল বলছেন বলে দাও আমি রোজাদার। এই জন্য রোজা অবস্থায় কোনো রিঅ্যাকশন দেখানো যাবে না। আর প্রত্যেক মানুষ দুর্ব্যবহার করলে এটা কল্পনা করা, তার যোগ্যতাই এতটুকু, এর চেয়ে ভালো জিনিস নাই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিসানু, আরেক হাদিসে বলেন, ইজা সুমতা ফালিয়াসুম সামউক, তুমি যখন রোজা রাখবে তোমার কানও যেন রোজা রাখে, অর্থাৎ এই কান দিয়ে গান শোনা যাবে না, হারাম শোনা যাবে না। ওয়াবাসারুক, তোমার চক্ষুও যেন রোজা রাখে, এই চোখ দিয়ে হারাম দেখা যাবে না। ওয়ালিসানুক, তোমার জবানও যেন রোজা রাখে, জবান দিয়েও খারাপ কথা বলা যাবে না, অশ্লীল বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। এরপর রাসূল বলেন, আনিল কাযিব, তোমার জবান যেন মিথ্যা থেকে রোজা রাখে। ওয়াল মাহারিম, হারাম থেকে রোজা রাখে। ওয়াদা আজাল খাদিম, এবং তোমার সেবক কেউ যেন কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকো। ওয়াদা, ছেড়ে দাও, আজাল খাদিম, তোমার সেবককে কষ্ট দেওয়া। সুবহানাল্লাহ, ইসলাম কতটা সুন্দর, কতটা মানবিক, কতটা সামাজিক। আমাদেরকে পাশ্চাত্যের মানুষ বাংলাদেশে আসে আমাদেরকে সামাজিকতা, মানবতা শিক্ষা দিতে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমার অধীনে যদি কেউ কাজ করে, তোমার দোকানে কোনো কর্মচারী থাকে, তোমার অধীনস্থ কেউ থাকে, তাকেও কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকো। ওয়ালিয়াকুন আলাইকা সাকিনাতুন ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াউমা সিয়ামিক, এবং তোমার রোজার দিনে তোমার ভিতরে যেন একটু শান্ত ভাব থাকে, স্থির ভাব থাকে। তুমি যে রোজা রাখছো এটা যেন তোমার আচারে, তোমার উচ্চারণে, তোমার চাল চলনে, তোমার বলায়, তোমার চলায় এটা যেন প্রকাশ পায়, ফুটে উঠে। যেমন আমরা মাঝে মধ্যে
কেউ যদি কথা বলে না, নীরব নিস্তব্ধে বসে থাকে, আমরা বলি ভাই কি ব্যাপার, আজকে কোনো খাওয়া দাওয়া হয় নাই, কোনো খাবার খান নাই, মন মরা করে বসে আছেন, রোজা রাখছেন নাকি? তাইলে আমাদের সামাজিকভাবে একটা জিনিস আমরা বুঝলাম, যিনি রোজা রাখেন তিনি শান্ত থাকেন। সুবহানাল্লাহ, রাসূল এই কথাটাই বলছেন, ওয়াদা আযাল খাদিম ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াওমা সিয়ামিক। তোমার রোজার দিনে তোমার ভিতরে যেন একটা শান্ত ভাব আসে, স্থির ভাব আসে, তোমার অবস্থা দেখেই যেন মানুষ বুঝতে পারে তুমি রোজাদার। এরপর হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়ালা তাজআল ইয়াওমা ফিতরিকা ওয়া সাওমিকা সাওয়াআন। তোমার রোজা এবং রোজা রাখা না, এই দুই দিন, রোজার দিন আর রোজার বাহিরে, দুইটা অবস্থার ভিতরে তুমি পার্থক্য সৃষ্টি করো, দুইটাকে এক বানাইও না। তো রোজা রাখলে যা, রোজা না রাখলে ওটা, কোনো পার্থক্য নাই। রোজা রাখার পরেও মানুষকে গালমন্দ করে, রোজা না রাখলেও গালমন্দ করে, তাহলে পার্থক্য কি হইল? এই জন্য রাসূল বলেন, না, তোমার দুই আমলের ভিতরে যেন পার্থক্য ফুটে ওঠে। রোজার আমলের অবস্থায় তোমার ভিতরে যেন শান্ত ভাব এবং ভালো কথাবার্তা, চাল চলন, এগুলো যেন সুন্দর হয়। এই জন্য রোজা অবস্থায় বর্জনীয় কাজ আমরা এই কয়েকটা হাদিস এবং এতক্ষণে আলোচনা দ্বারা যা বুঝতে পারলাম, রোজা যে এরকম একটা আমল, রোজাকে যেন সারাদিন কষ্ট স্বীকার করে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই রোজার আমলটা তৈরি করতে হয়। আর এটাকে হেফাজত করতে হয় মিথ্যা কথা ছেড়ে দিয়ে, এটাকে হেফাজত করতে হয় গীবত ছেড়ে দিয়ে, এটাকে হেফাজত করতে হয় চুগলখুরি ছেড়ে দিয়ে, এটাকে হেফাজত করতে হয় মিথ্যা কসম ছেড়ে দিয়ে, এটাকে হেফাজত করতে হয় হারাম বলা থেকে ছেড়ে দিয়ে, এটাকে হেফাজত করতে হয় হারাম শোনা থেকে কানকে হেফাজত করে এবং নজরকে হারাম থেকে হেফাজত করে। এগুলোর মাধ্যমে আমাদের রোজাকে হেফাজত করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে রোজার অবস্থায় যত বর্জনীয় কাজ আছে এগুলো বর্জন করার তৌফিক দান করুন এবং রোজার পরিপূর্ণ সওয়াব হাসিল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আমাদের ধারাবাহিক আলোচনা তৃতীয় পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। প্রিয় হযরতের কাছে আমাদের একটি প্রশ্ন, একটা জিনিস জানতে চাই যে জাতির উদ্দেশ্য করে কি কি কারণে রোজা কাজা কিন্তু কাফারা ওয়াজিব হয় না, এই বিষয় সম্পর্কে কিছু বললে উপকৃত হইতাম। মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে আমরা জানি রোজা যদি কেউ ভেঙে ফেলে তাহলে রোজার জন্য কাজা কাফারা আদায় করতে হয়। যে রোজা ভাঙ্গার কারণে এই একটা রোজার বদলে আর একটা রোজা রাখতে হয় এবং কাফারা হিসাবে আরো 60টা রোজা রাখতে হয়। কিন্তু আজকে প্রশ্ন হইল, এমন কি কি কাজ আছে যেই কারণে রোজা অবস্থায় রোজা যে কাজগুলো করলে কাফারা ওয়াজিব হবে না কিন্তু কাজা আদায় করতে হয়। এইরকম একটা কাজ হলো, আমরা অজু অথবা গোসলের সময় কুলি করলাম কিন্তু পানি খাওয়ার কোনো ইচ্ছা না, অনিচ্ছা সত্ত্বেও যদি অজু অবস্থায় গোসল অবস্থায় ভিতরে পানি চলে যায় তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে কিন্তু কাফারা দিতে হবে না, শুধু কাজা আদায় করলে হবে। অনুরূপভাবে দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে আছে, এটা সোলার দানার চেয়ে ছোট বড় না, যদি এই দাঁতের ফাঁকে সোলার দানার পরিমাণের চেয়ে একটু বড় হয়, ছোট হইলে রোজা ভাঙবে না, যদি বড় হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। অথবা এইরকম কোনো মানুষ একজনকে হুমকি দিতেছে, তোরে বলছে তুই এই মুহূর্তে এই খাবার খেতে হবে, চাপ সৃষ্টি করে জানের হুমকি, এইরকম যদি কেউ জবরদস্তি করে কাউকে রোজা ভাঙ্গায় তাহলে এর জন্য কাফারা ওয়াজিব হবে না, শুধু রোজার কাজা ওয়াজিব হবে। চোখের পানি অথবা কোনো শ্রমিকের ঘাম যদি মুখের ভিতরে চলে যায় এবং এটা পেটেও চলে যায় তাহলে এর দ্বারা তার রোজা ভেঙে যাবে, কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজা আদায় করতে হবে। অনুরূপভাবে রোজা স্মরণ থাকা অবস্থায় যদি পেটের ভিতরে এইরকম কোনো জিনিস পৌঁছে যেটা খাবার না, মানুষের খাবার না এবং এটা শরীরের কোনো উপকারেও আসে না, এমন কোনো জিনিস যদি পেটে চলে যায়, যেমন মাটি ধুলাবালি এগুলো পেটে চলে গেছে, তাহলে এর দ্বারা কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। অনুরূপভাবে যে কয়েল জ্বালানো হয় বা এই জাতীয় কোনো দোয়া ইচ্ছাকৃতভাবে যদি কেউ এগুলো গ্রহণ করে তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে। কেউ যদি রোজা অবস্থায় কোনো মা বোনের যদি হায়েজ শুরু হয়ে যায় অথবা নেফাস শুরু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এই রোজার কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। রোজা অবস্থায় যদি কারো মাসিক শুরু হয়ে যায় তাহলে এর কাফারা আসবে না, শুধু কাজা আদায় করতে হবে। অনুরূপভাবে কারো
এমন জায়গায় যদি কোনো অসুস্থতা দেখা দেয় যেখানে ওষুধ ব্যবহার করতে হয়, আর এই জায়গায় ওষুধ ব্যবহার করলে অটো সিস্টেম এটা পাকস্থলীতে চলে যাবে, এটাই স্বাভাবিক। এইরকম অবস্থায় উচিত হলো যে কোনো ওষুধ ব্যবহার করবেন না। যদি এমন হয় অনন্য পায় ওষুধ ব্যবহার করা ছাড়া দ্বিতীয় কোনো সুরত থাকে না, মজবুর অবস্থায় ওষুধ ব্যবহারই করতে হয়, এইরকম হয়, তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। আল্লাহ পাক আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন, বর্জনীয় যত কাজ আছে এগুলো বর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান দেখবেন প্রতিদিন রাত 10টা 30 মিনিট ইনশাআল্লাহ। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।